أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হতে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে। ৪৭ নম্বর সূরা মুহাম্মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বলা হচ্ছে, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে, কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য। তিনি তাদের মন্দ কাজগুলো মুছে দেবেন আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এর কারণ এই যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষদের জন্য তাদের মধ্যেকার পাপী এবং পুণ্যবানের দৃষ্টান্ত বর্ণনা করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেওয়া হলো। আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান, এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দিয়েছেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভালো থেকে ভালো করে দেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন যা তাদেরকে তিনি আগেই জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পাগুলোকে দৃঢ় প্রতিষ্ঠা করবেন, তোমাদেরকে সফল করবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم। আর যারা কুফরি করে তাদের জন্য দুর্ভোগ, আর তিনি তাদের কর্মকে একেবারে বিনষ্ট করে দেবেন।
ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم তা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা পছন্দ করে, কাজেই আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেন। فلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কাফিরদের জন্য আছে অনুরূপ শাস্তি। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم এর কারণ এই যে যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, আর কাফিরদের কোনো অভিভাবক নেই। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রবিষ্ট করবেন জান্নাতে, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। আর যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে আর আহার করে যেভাবে আহার করে জন্তু জানোয়ারেরা, জাহান্নামে তাদের বাসস্থান। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم তোমার যে জনপদ থেকে তারা তোমাকে বের করে দিয়েছে, হে নবী, তার অপেক্ষা শক্তিশালী কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, অতঃপর কেউ ছিল না তাদের সাহায্যকারী। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم যে ব্যক্তি তার প্রতিপালক থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার কাছে তার মন্দ কর্ম সুশোভিত করা হয়েছে আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। مثل الجنة التي أعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خير لذات للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعامهم মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, পরহেজগারদেরকে যে জান্নাত দেওয়া হবে, তার উপমা হচ্ছে তাতে থাকবে নির্মল পানির ঝর্ণা আর থাকবে দুধের নদী যার স্বাদ হবে অপরিবর্তনীয়, আরো থাকবে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী, আরো থাকবে পরিশোধিত মধুর নদী। তাদের জন্য সেখানে আছে সব রকমের ফলমূল, আর তাদের জন্য সবচেয়ে বড় রয়েছে তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা। এরা কি তাদের মতো যারা চিরকাল জাহান্নামে জ্বলবে, যাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানি, যা পান করলে তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। ومنهم من يستمع إليك
حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে কতক লোক তোমার কথা শুনে অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে যায় তখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে তারা বলে এই মাত্র সেই লোকটি কি বলল। এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এদের অন্তর তালাবিদ্ধ করা হয়েছে, আল্লাহ করে দিয়েছেন, আর তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم আর যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের সৎপথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন আর তাদেরকে তাকওয়া দান করেন, আল্লাহ ভীতি দান করেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা الساعة أن يأتيهم بغتة فقد جاء أشرتها فأنى لهم إذا جاءتهم ذكراهم তারা কি শুধু এ অপেক্ষায় আছে যে কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে পড়ুক? কিয়ামতের লক্ষণগুলো তো এসেই গেছে, কাজেই তা এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم কাজেই জেনে রেখো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটির জন্য আর মুমিন ও মুমিনাদের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে পূর্ণ অবগত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا جاء أنزلت سورة محكمة وذكر فيها القتال أرأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشع إليه من الموت فأولى لهم মুমিনরা বলে একটি সূরা কেন নাজিল হয় না? অতঃপর যখন কোনো সুস্পষ্ট অর্থবোধক সূরা নাজিল হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মতো তোমার দিকে আধরা তাকিয়ে আছে। কাজেই ধ্বংস তাদের জন্য। طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله وكان خيرا لهم আল্লাহর আনুগত্য করা ও ন্যায়সঙ্গত কথা বলা। অতঃপর যুদ্ধের সিদ্ধান্ত হলে তারা যদি আল্লাহর নিকট দেওয়া অঙ্গীকার পূর্ণ করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টিশক্তি অন্ধ করে দেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবিদ্ধ করা হয়েছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা
আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পেছনে ফিরে যায়, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর তাদেরকে দেয় মিথ্যা আশা। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم। এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে কোনো ব্যাপারে আমরা তোমাদেরকে মানব। আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করেই জানেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। তখন কেমন দশা হবে যখন ফেরেশতারা তাদের মুখে আর পিঠে মারতে মারতে তাদের জান বের করবে। ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। এর কারণ এই যে তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর তারা তাকে সন্তুষ্টকে অপছন্দ করে। অর্থাৎ এর কারণ এই যে তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর তারা তার সন্তোষকে অপছন্দ করে, ফলে তিনি তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ কখনো তাদের লুকানো বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন না। ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালা'আরাফতাহুম বিসীমাহুম ওয়ালাতা'রিফান্নাহুম ফি লাহানিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম। আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমি তোমায় ওদেরকে দেখিয়ে দিতাম, তুমি তাদের মুখ দেখে অবশ্যই চিনতে পারবে আর তাদের কথাবার্তার ধরন দেখে তুমি তাদেরকে অবশ্যই চিনতে পারতে। আল্লাহ তোমাদের আমল সম্পর্কে ভালোভাবেই অবগত। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمُ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্য মুজাহিদ আর ধৈর্যশীলদেরকে আর তোমাদের অবস্থা যাচাই করতে পারি। إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। যারা কুফরি করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে আর তাদের নিকট সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দিবেন। গভীরভাবে মনোযোগ দাও। যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে, যারা সমাজতন্ত্র চর্চা করে আর যারা নিজেদেরকে খুব 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 করে ভালো মানুষ প্রচার করে, তারাই তো আল্লাহর পথে অন্যদেরকে চলতে বাধা সৃষ্টি করে আর তাদের নিকট কোরআন সুন্নাহ সত্য স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে। তারা গণতন্ত্রকে প্রাধান্য দেয়, তারা ইসলামী খিলাফাকে ভুলে যায়। তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না আর আল্লাহ তাদের যাবতীয় আমল অর্থাৎ সৎ কাজ সব কিছু নষ্ট করে দিবেন, ভণ্ডুল করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে নামাজ পড়ো, অন্যকে নামাজ পড়তে আহ্বান করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, ঈমান আনো, দিন প্রচার করো, দিন কায়েমের প্রচেষ্টা চালাও, রাসূলের আনুগত্য করো, তার সুন্নতগুলো পালন করার প্রচেষ্টা চালাও। এগুলো যদি না করো তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর আনুগত্য করো, তার আদেশ পালন করার মধ্য দিয়ে, রাসূলের আনুগত্য করো, তার সুন্নত পালন করার মধ্য দিয়ে, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না এগুলোকে অমান্য করে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা কুফরি করে, যারা গোপন করে, আর মানুষকে আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ যারা নানা বাহানা দেখায়, নানা অর্থবিত্ত লোভ দেখায়, বিভিন্ন কৌশলে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে যায়, এভাবে কাফির অবস্থাতেই তাদের মৃত্যুবরণ করে। যদি এভাবে কাফির অবস্থাতেই তারা মারা যায়, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم। কাজেই তোমরা সাহস হারা হয়ে যেও না, আর সন্ধির আবেদন করে বসো না। প্রবল তো তোমরাই, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের আমলগুলো কখনো বিনষ্ট করবেন না। ইসলামকে, ইমানকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিয়েছেন এবং প্রত্যাশা দিয়েছেন, আশা দিয়েছেন, তোমরা সাহস হারা হয়ে যেও না, সন্ধি করো না, একজন আরেকজনের সাথে জোট করে বসো না। প্রবল তো তোমরাই, হে মুমিনগণ, হে ইমানদারগণ, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের আমলগুলো কখনো বিনষ্ট করবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলুকুম আমওয়ালাকুম। দুনিয়ার এ জীবন তো খেলা তামাশা মাত্র। তোমরা যদি ঈমান আনো আর আল্লাহকে ভয় করে চলো, তিনি তোমাদেরকে তোমাদের প্রতিফল দিবেন। আর এর বিপরীতে যারা আল্লাহর হুকুম অমান্য করবে, কাফির হবে, তিনি তোমাদের কাছে দুনিয়ার এ জীবন তো খেল তামাশা মাত্র। তোমরা যদি ঈমান আনো, বিশ্বাস করো, আর আল্লাহকে ভয় করে চলো, তার আদেশগুলো মান্য করো, তাহলে তিনি তোমাদেরকে এর উত্তম প্রতিফল দিবেন। আর এর বিপরীতে তিনি তোমাদের কাছে তোমাদের মাল ও ধন দৌলত চাইবেন না। ইয়াসআলুকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম। তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন, অর্থাৎ তোমাদের ধন সম্পদ, আর সেজন্য চাপ দিতেন যে আল্লাহকে ধন সম্পদ দিতেই হবে, তাহলে তোমরা কৃপণতা করতে। অবশ্যই মানুষ কৃপণতা করত, আর তাতে তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের প্রচেষ্টা চেয়েছেন, আমাদের চেষ্টা চেয়েছেন। এখানে ধন দৌলত সম্পদকে প্রাধান্য দেওয়া হয়নি। হা আনতুম হাউলাই তাদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ومن يبخل فإنما يبخل عن نفسه والله غني وأنتم الفقراء وإن تولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। সুতরাং লক্ষ্য করো, দেখো, তোমরা তো তারাই, তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাক দেওয়া হচ্ছে। আল্লাহর পথে ব্যয় করো, উত্তম ঋণ দাও, আল্লাহকে কর্জে হাসানা দাও,
তখন তোমাদের কিছু লোক কৃপণতা করছে, যে কৃপণতা করে সে কৃপণতা করে কেবল নিজের আত্মার সাথে। আল্লাহই তো অভাবহীন আর তোমরাই অভাবী। তোমরা মানুষরা ফকির আর আল্লাহ ধনী। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন, তখন তারা তোমাদের মতো হবে না। সর্বশেষের কয়েকটি আয়াত বাস্তবতার সাথে আধুনিকতার সাথে মিলিয়ে পড়ার প্রচেষ্টা চালালাম। সুতরাং প্রতিটি আয়াতকেই বাস্তবতার সাথে কোরআন নাযিলের ১৫০০ বছর পরেও এই অলৌকিক প্রাণবন্ত মহাসত্যকে মিলিয়ে পড়া সম্ভব। ওপরে আমরা যে আয়াতগুলো পড়েছি তার প্রতিটি জ্বলন্ত অলৌকিক সত্য, মহা অকাট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বুঝে পড়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।